নমস্কার, ক্লাস সকলের আমার খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। এই যে আমার পতিদেব, এই আমি রেডি হয়ে গেছি, এই যে এই ড্রেসটা পরিয়া এই স্কার্টটা লাগাইছি। যাইতাম আজকে কলকাতা নিকো পার্ক, বুঝছো? সব আমার লগে থাকিও পুরা নিকো পার্কটা যতটুকু সম্ভব সুন্দর জিনিস, সুন্দর জায়গা আমার ভিডিওর মাধ্যমে তোমাদের লগে শেয়ার করবো। স্কিপ করে যেও না, আসা ভিডিওটা তোমাদের খুব বেশি ভালো লাগবে, বুঝছো? আরও দেখো আমি চুলো যে এই যে চুলো হাইলাইট করছি, এর লেগে আজকে চুলটা সারিয়া গেছি। আর আমার দেখতে কিরকম লাগে অবশ্যই কইও। চলো আমার রেডি করা দেখাই দিই। এই যে লোক আমার রাহুল, এই যে বিল্লর রনক, আর এই আমার প্রতিদিন এই যে যতবার বলো তুমি দুষ্ট লোচন। আমার মাথা দেখা যাচ্ছে। এই যে সব রেডি। অন্ধকারের মধ্যে আমি লাইটও নিচে লেগে আমার দেখা যায়, এই যে তারা দেখি। না ওই হয়ে যাচ্ছে তোমার মাম্মা। সেটা হয়ে যাচ্ছে। হাই রেডি। হ্যাঁ তো আমরা আই গেছি অবশেষে নিকো পার্ক, বুঝছো? তো নিকো পার্ক তো এত বড় জায়গা। আমি গেছিলাম গৌহাটি একোয়াল্যান্ডও, বুঝছো? একোয়াল্যান্ডের মনে হয় 5-6 ভাগ বড় হইব অনুমান। এটা আমি মাসি উঠছি না, আমার কেউ কইছেও না, আমার একটা ধারণা। কারণ আমি একোয়াল্যান্ড গেছি, তো সেই অনুযায়ী ওটাও দেখি। আর কিন্তু এটা আমরা কিন্তু হয়েছে জানো নি, আমরা কিন্তু সানোর প্রোগ্রাম করছি না। যদি গিয়ে সুইমিং পুলও সাঁতার উতার হাঁটাত লাগিতে সাঁতার হাঁটাতো বই থাকবো, আশপাশ আর কিছু দেখতে পারতাম না। এত বড় জায়গার মধ্যে খাওয়া দাওয়াও করতাম। বাচ্চারা খেলাধুলারও কত আছে, এটাই করতো। আর যদি ডাইরেক্ট কাপড় লইয়া গেলাম আর জলল আমি গেলাম, তো আর হইল না। এখানের মধ্যে যাওয়ার পরে আমরা যখন এন্ট্রি পাস লইছি, তখন আমরা কইছে একটা একটা পিজা দিব আর কোল্ড ড্রিঙ্কস দিব, খাইতাম। তো আমরা 12 জন মানুষ, তো 12টা পিজা দিছে। ভাবছি মিনি পিজা মনে হয় একদম ছোটো দিব। এরপরে কুলিয়া দেখি না, বাক্কাও বড় সড়ো পিজা আছে, বুঝছো? আর আমি কিতা হয় জানো নি, আমি পিজা, বার্গার, মোমো, ফুচকা এটা আমার একদম খাইতে ভাল লাগে না। তো পিজা আমারটা লইতেও আমার রাহুল এখন, মাম্মা আমি কিন্তু তোমারটা খাইমি। আমি কইছি হইছে তুই খাইস। রনকেও তো জানো নি তেমন পিজা উজা এটা খাইতে পছন্দ করে না। তো হকলে পিজার প্যাকেট তো লইয়া লইয়া দেখো আমরা খালি রৌদর মধ্যে আটে আর এত গরম ফালাইছে। আর কলকাতার গরম এটা যেমন আইনচুলা গরম যারে হয়, বুঝছো? আমরা যে শ্রীভূমির থাকি নানি, গরম লাগে কিন্তু আইনচুলা গরম নাই। কলকাতার গরম এটা যেমন চামড়াত গিতি রয়। আচ্ছা যাই হোক, গেছি তো সাজ টাজ ধরিয়া গিয়া কিতা করতে, আমি ড্রেসিং টেবিলের সামনেও আমার সারা একটু পাউডার উডার লাগাইছে। কোসেন বাইরে জায়গাত গেছে একটু সাজতাম নানি অনর মাঝে ওইগুন। তখন বৈশ গলছে না, এসি আসলো। আর যেই বাইর হয়েছি, বাইর হইতেও গলা শুরু হয়ে গেছে। চুল ছাড়িয়া যে শান মারিয়া বাইর হয়েছে, কইছে আই চুল ছাড়ছি, হাইলাইট করছে চুল ছাড়িয়া আজকে কলকাতাত ঘুরতাম। ও ঘুরলাম নিয়েও দেখো চুল বটকি বান্ধিয়া রাখছে, করার কিচ্ছু নাই। আর কেন এত বড় জায়গা হাঁটতে হাঁটতে আমার জানো নি এমনিতেই নার্ভের একটা প্রবলেম আছে, বুঝছো? আর নার্ভের প্রবলেম যদি একটু হিলুল ফরিয়ার যেন, কোথায় মনে হয় প্রবলেমটা আরও জাগিয়ে উঠছে। আর ও যে হাঁটি আর আমার কষ্ট, আমি আমার সেলের স্যান্ডেল পরিয়া গেছে, বুঝছো? এই জুতাটা মেয়েরাও পরতে পারে, লেডিজও পরতে পারে, জেন্টসও পরতে পারে, বুঝছো? তো আমার রনকের বুঝেইয়া পারি না। রনকরে কইলাম শুন, ওই যে রূপু নাম, যে রূপু নামটা ছেলেদেরও হয় মেয়েদেরও হয়, বাপ্পি নাম ছেলেদেরও হয় মেয়েদেরও হয়, ওরকম স্যান্ডেলটা ছেলেরাও পরে মেয়েরাও পরে। ওটা কইয়া আমি তারে পরাই। তো তারে তো পরানি শুরু করছি। এরপরে আজকে আমার পাও এত বেদনা, তারটা এত কিতা হতে এত মখমলি স্মুথ মজা লাগে স্যান্ডেলটা পরতে। তো তারটা একটু হিলও আছে, কারণ লং স্কার্ট পরবো না নি, এখানে ফ্ল্যাট স্যান্ডেল পরলে দেখবা সেই ফুটে না, মজা লাগে না বাইরে জায়গাত ঘুরা যাইতে। পেন্সিল হিল না, একটা হাই হিল নিছি। ইগু ডরকে মারি আর আমার চরণও লাগাইতাম পারছি না। আমি গল্প করি শুনো আর তুমি তাই নাজারা দেখো। ইটা কিতা জানো নি, ট্রেনও সব গিয়া উঠছেন, আমি আর আমার প্রতিদেব উঠছি না, আমার বাচ্চাইনও গেছে। তারা সবর লগে গিয়া ট্রেনও উঠছেন। আর যে ট্রেন চলে রাখে ক্যামেরা করে আশপাশ নিকো পার্কের দেখার খুব সুন্দর জায়গা। সকালে যদি আনামাতি আনিয়ঙ্গে খামুম থাকে না, গিয়া বই থাকো নানি, কেমনে সন্ধ্যা হইব ঘুরতে ঘুরতে, খালি চৌকেও দেখবা একসরণে সাথ দিতে লাগবো, কারণ হাঁটতে লাগবো, বুঝছো? তে আমার আর পাওয়ার মধ্যে বেদনা, আমি আর হাঁটতে গেছি না, আমি বই থাকছি। আমি বই তোরা তারা যার যখন তারা লগে সবর লগে জাগিও আমার দুইটা ছেলে তারা লগে গেছি গিয়া। আর এটা সব ক্যামেরা আমার রাহুলে করছে। যেহেতু আমি ভিডিওটা শুরু করতে কইছি আমি কলকাতা নিকো পার্ক যাই আর এবং সুন্দর জায়গা যা দেখুন, সব ক্যামেরা বন্ধ
বন্দি করিয়া আনবো এবং তোমার তার লগে শেয়ার করবো। এরপরে তো আমার চরণে সাথ দিল না, ও কইলাম বাবা তুই ক্যামেরাটা লইয়া যা, সুন্দর করে একটু উঠাই আনিস, আমার খুব বেশি জনে দেখে না, যারা দেখে তারা দেখবো, একটু সুন্দর করে আনিস। তো এই ক্যামেরাটাই সবটি আমার রাহুলে করছে বুঝছো। আর রাহুল তারা এখানে আমরা যতজন গেছি সাঁতার দিতে পারতাম, আরও প্রচুর বড় জায়গা, সব জায়গা তো আমি গেছিও না, আমার পাওয়া যেমন কারেন্টের শর্ট যেরকম মারে ওরকম ব্যথা করে। এর লেগে আমি চুপচাপ ওখানের মধ্যে দেখবাই, আমি একটা জায়গার মধ্যে যেখানে বই আমরা পিৎজা খাইছি অনর মাঝেও বইতে আসছি, পিৎজা 12টা, আমরা কি তো হয়েছে জানো নি, সব মানুষই দেখছি লপ পিৎজা শেষ করি ফেলাইছেন, কিন্তু আমরা 12টার মধ্যে মনে হয় 2টা কমপ্লিটভাবে খাওয়া হয়েছে, আর সবটি পিৎজা রয়ে গেছে, কেউ খাইছে না। এগুলো সবটি একটা প্যাকেটও বানছি বুঝছো। আর তারারে যে সময় গেছে ট্রেন চলা, তখন আমি কইলাম পিজার প্যাকেটগুলো লইয়া আসতাম নিয়ে, আচ্ছা যেন বইয়া খাইছি অন থাকুক। আর আমরা সাইটে একটা বুঝছো দিঘির মতো, বড় দিঘির মতো বোটিং করা হয়, ও দেখো আমি বুয়াত বোটিং করা হয়, ওখানেও গেছি। আর গরম লাগে তো, আর জল হইয়া যখন হাওয়াটা আয় শরীরের মধ্যে, ছোটো ছোটো কুয়াশার কোনার মতো বাতাসে আইয়া জলের কোনা শরীরের উপরে ঠান্ডা লাগে। ওখানে গিয়ে আমি আর আমার প্রতিদেব দাঁড়াইছি, ঘুরিয়া দেখি কিতা, ওই যে শালিক পাখি আছে যে জোড়া শালিক থাকে, যে শালিক পাখি আইয়া পিৎজার প্যাকেটটা টুকরাইতে আছে, মানে ওটা কেমনে ছিঁড়তো, ছিঁড়িয়া খাইতো, প্যাকেটটা ছিঁড়ছে কিন্তু পিৎজাত মুখ লাগাইতে পারছে না, তবুও কই আইছে যাক ইটা ফালাইও দিই, কারণ এক্সেস পিৎজা আছে রাখিয়া গিতে হইতো, ইটা ফালাইয়াও প্রচুর পিৎজা রয়ে গেছে, ওগুন ফর দিলাম কত সময় বুঝছো। লইয়া তারা গেছে কি বাইরে যখন গুড়াত, আর আমি কইতে ওটাই লইয়া করি ওরকম করিয়া ঘুরছি নানি, ঘুরতে খুব ভালো লাগছে, কিন্তু কি তখন পায়ে সাথ দিছে না, নইলে আরও দেখাইলাম হইলে। আর আমরা যাইতে আমরা হোটেল রুম থেকে বাইরেতে 11টা বাজে গেছে। আর এরপরে আমরা হোটেল রুম থেকে নিকো পার্ক যাইতেও সময় লাগছে, এখানেও যাওয়ার পরেও তো পিজা খাইয়া কত সময় করলাম। এরপরে আরও বহু জায়গাত গেছি, আমি শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। একটা জায়গাত গিয়ে এমন ফাঁসা দিছিলাম বুঝছো, ও যে বুলবুলাইয়া থাকে, যেন আয়না গড় না ভূতের গড় হইন, বুলবুলাইয়া গিয়া সত্যি একোয়াল্যান্ড যখন গেছি এই জায়গাটা ছোটো আসলো, আমরা কত সময় ঘোরাফেরা করিয়া কিন্তু বাইরনি রাস্তা পাইলেছি, কিন্তু কলকাতার নিকো পার্কও গিয়া বুলবুলাইয়া থেকে বাইর হইতে পারছি না, খুব কষ্ট হয়েছে। 10 মিনিট থেকে কনস্ট্যান্ট বুলবুলাইয়ার মধ্যে হাঁটি, আর সত্যি বিশ্বাস করো আমরা রাস্তার জায়গা পাই ও তো পাইলেছি নি 10 মিনিট ঘুরিয়া, গো ভগবান যে বেতালা, আমার তো ঢোল লাগ গেছিল গিয়া, দেশাই নিতে পারি না, যে বেতালা কষ্ট করছি সবেরই, ওই কষ্টেন গুল ঘুরিয়া ধরো ওইন থেকে ওইটুকু জায়গা লইয়া খালি গুল ঘুরতেই আছে। আর গরমে ঘাম, আর মানে ঠান্ডা ইজার অবস্থা। এখন চিন্তা করি আমি মনে ভাবছি রাহুলের পাপার হাতে মোবাইল আছে, ফোন করিয়া কইমু যে বাইরের কেউ ফাটাইতো আমরা বাইর করার লিগে, আমরা বাইর হইতে পারতাম না, ওই শহর বেশর হ্যাঁ। এরপরে কত সময় ঘুরতে বলো, 5 থেকে 7 মিনিট আমরা ঘুরছি না গো, খালি ঘুরছি জল দামি জল নিতাম মানে মনে হইব ও তাইও কিনা খাই, আমরাও কিনা খাই, কিনা তো মিলি গেছে, দাম কত কে জানে না গো, আমার অনেকে জানো খালি পরিষ্কার নামি যেত না। তো বাচ্চারারও প্রচুর অ্যাক্টিভিটি করার আছে, খেলাধুলা করার আছে বুঝছো। একটা জিনিস বাচ্চারার আমার এত মজা লাগছে, একটা কিতা কইতাম ড্রাম সেটের মতো তোমার হাতের মধ্যে দিব, আর কনস্ট্যান্ট তোমার না খালি কুইক ফাস্ট কইব, যেমন 55 কুইক ফাস্ট, 30 কুইক ফাস্ট, 20 ওরকম খালি নাম্বার কইতে থাকবার, তুমি খুব তাড়াতাড়ি করিয়া ওটার মধ্যে চাপা দিতে, মানে বাচ্চারার ব্রেনটা খুব মানে ফাস্ট করাই দেয়। ওই খেলাটা আমার খুব বেশি ভালো লাগছে। রনকেও খেলছে, বিল্লুও খেলছে, একদম ছোটো ছোটো বাচ্চারা আর খেলতে পারবো। এরপরে তো আমরা খাওয়া দাওয়া করতাম, সারাদিন থেকে তো খালি ঘুরি আর খাওয়া দাওয়া করছি না, এইখানের মধ্যে কোল্ড ড্রিঙ্কস আছে, খাইছি, প্রথম ভাবছি খানি নাই, এরপরে দেখি না গো শোনা রাজাবাবু খাইলার রুটি আর তরকাটা কিরকম গো, স্বাদ নেই। এখানের মধ্যে মাছ ভাত আছে, ডিম, মাছ, মাংস, পনির সব কিছু আছে। তাই খাইলা রুটি তরকা, আর আমরা খাইমু মাছ ভাত। এই যে জল, ও 1 বোতল জল 45 টাকা দাম বুঝছো।